বাবার আমার সাইয়েদিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে ইমানটাকে লালন করেছেন। গোলাম ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, মালিক ছিলেন ইহুদি, মালিক ছিলেন কাফের। কাফের মালিক খবর পেয়েছে খাব্বাবকে মারতে 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 জলাজীর্ণ করেছে। তারপর রাসূলুল্লাহর দামান ছাড়ে নাই, আল্লাহর নবীকে ভুলে নাই, রাসূলুল্লাহর মুহাব্বতকে বাদ দেই নাই। কিন্তু আজকে আমার আপনার ভিতর সেই খাব্বাবের নবী প্রীতি আমার আপনার ভিতর নাই, সেই সিদ্দিক আকবরের নবী প্রীতি আমার আপনার ভিতর নাই। সেই দিন ওমর ডাক দিয়ে বলে, ওমর যখন খলিফা হলো, মুসলমানদের যখন আমির হলো, বাবা ওমর যখন পুরো অর্ধ মুসলিম বিশ্বের শাসনভার তিনি যখন হাতের মধ্যে নিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই একদিন ওমরের কদমে বসা ছিলেন। মাওলা ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, এই আমার নবীর সাহাবারা, আমি আপনাদের ত্যাগের ইতিহাস শুনতে চাই। জোরে বলি সুবহান। আমি কি শুনবো? আপনাদের ত্যাগের ইতিহাস, নবীর জন্য কে কি করেছেন আমাকে একটু বলেন। খাব্বাব বেশি কিছু বলে নাই, ফিটের জামা তুলি আস্তে করে দেখাইলো। দেখতেছে মাওলা ওমরে যে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় ছিদ্র, গর্ত 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 গর্ত, পুরো পিঠ পুরো। বাবার আমার মাওলা ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব কেন এই অবস্থা জানতে চাই, কারণ কি জানতে চাই। খাব্বাব ডাক দিয়ে বলে, রাসূলের কদমে আসার কারণে, নবীর দিন কবুল করার কারণে আমার মালিক কর্তৃক আমাকে শাস্তি দেয়া হয়েছে। আমার পিছনে পিঠের মধ্যে চাকু মারা হয়েছে, সর্বশেষ পাথরকে গরম করে আমার পিঠের উপর দেওয়া হয়েছে। আমার মালিক যখন কাফেরদেরকে নিয়ে আমার হাত পা বন্দি করে চিৎ করে মরুভূমির বালির উপর শুয়ে ওপট করে শুয়ে আমার পিঠের উপর যখন গরম গরম পাথরের কোনাগুলা দিয়েছিল, আল্লাহর কসম ওই পাথরের কোনার তীব্রতার কারণে, উষ্ণতার কারণে আমার চামড়া পুড়ে যাচ্ছে, মাংস পুরা গন্ধ বের হচ্ছে, আমি নাকে পাচ্ছি গন্ধ, মাংস পুড়ে যাচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। কিন্তু বলা হয়েছিল, এখন তোমাকে আযাব মুক্ত করে দিব যদি তুমি ইসলামকে বলো, রাসূলকে বলো, ঈমানটাকে তালাক দাও। যেতে খাব্বাব বলেছে, জীবনকে ছাড়বো কিন্তু রাসূলকে ছাড়তে পারবো না। আরে আজ রওজাই শুয়ে থেকে হায় কাঁদে নবী উম্মতের মায়ায়, মোদের শির ভেজা এ সালাম, ও শির ভেজা এ সালাম, পাঠিয়ে দিলাম মদিনায়, ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কর দিদারে। আল্লাহ কবুল করুন। আসুন সে রাসূলকে স্মরণ করছি, যিনি আজও কাঁদছেন আপনারা আমার জন্যে, কিয়ামতের মাঠেও কাঁদবেন। কোরআন বলছে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মা, স্ত্রী, সন্তান, ভাই, আপন কেউ থাকবে না, রাসূল থাকবে। জোরে বলি সুবহান। সেদিন সবার মুখে থাকবে নাফসি নাফসি, আল্লাহ আমি বাঁচতে চাই, আল্লাহ আমি বাঁচতে চাই, মালিক আমাকে বাঁচা। সবাই বলবে এই কথা, একটা জবান ভিন্ন কথা বলবে সেদিন। সবার মুখে থাকবে নাফসি, একটা জবানে থাকবে উম্মতি। জোরে বলি সুবহান। যিনি কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য দাস্ত মোবারক, হাত মোবারক প্রসারিত করে বলবেন, উম্মত আয়, আমি আছি আজকে তোর জন্যে। আমি রাসূল দুনিয়াতে তোকে মেরাজ দিতে পারি নাই, তোকে আমি সম্পদ দিতে পারি নাই, কিন্তু আজকে তোকে আমি রাসূল স্থায়ী সম্পদ জান্নাত দিয়ে ধন্য করে দিব। জোরে বলেন সুবহান। এই জান্নাতটা পাওয়ার জন্য কিছু মেহনত করা দরকার আছে না? নাই?
নাকি জান্নাত নানার বাড়ি মন চাইলে ঢুকি গেলাম? কি খিরি এরকম কি হইতো নি? জান্নাতের জন্য মেহনতের দরকার আছে না নাই? কি করবেন? জান্নাত একেবারে সিম্পল। জান্নাতে যাওয়ার চেয়ে সহজ কোনো কাজ নাই আর। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনা, নেক কাজ করা। ঈমান এনে যদি ভালো কাজ করেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ ফিরদাউস দিবেন। ফিরদাউস যেমন তেমন নয়, জান্নাতের ভিতরের সবচেয়ে দামি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলি ঈমানটা আনতে হবে, নেক আমলগুলা করতে হবে। ঈমান এনে নেক আমল করতে পারলে জান্নাতুল ফিরদাউস আছে। কথা বলেন ঠিক কিনা? সেই জান্নাতের জন্য কি করতে হবে? আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ ঈমানদার থেকে খরিদ করেছি, ক্রয় করেছি, কিনে নিয়েছি। আল্লাহ কি কিনেছো? কই আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, ঈমানদারের থেকে জীবনটা কিনে নিয়েছি, ঈমানদারের সম্পদগুলা কিনে নিয়েছি। আল্লাহ বিনিময়ে ঈমানদারকে কি দিয়েছে? কয় বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ ঈমানদারকে জানমালের পরিবর্তে বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহান। এই জান্নাতটা পাওয়ার জন্য আর কি কি কাজ করতে হবে? আরেকটি আয়াত আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান এনেছে। কথা বলেন কি এনেছে? ঈমান। এখন আমরা সবাই নির্ভয়ে অভয়ে বলতে পারি আমরা ঈমানদার। আমরা কি ঈমানদার? আরো জোরে আমরা কি ঈমানদার? আমরা ঈমানদার। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তাহলে এই ঈমান যে আমরা এনেছি বা ঈমান যেটা আমাদের আছে, আল্লাহ বলছেন ফাম্মাস্তাকামু, এই ঈমানটাকে ভিতরে রাখতে হবে, ছাড়া যাবে না। এখন আমাদের সমাজ অনেক আছে 5 টাকা দিয়ে ঈমানকে দিয়ে দেয়, সাইয়ের কাফি ঈমান বিক্রি করে। দুষ্ট লোকের মিষ্টি কোথায়? ঈমানকে দিয়ে দেয়। আছে না নাই? আওয়াজ আসতে না জোরে, আছে না নাই? ঈমান কি দিয়ে দেওয়ার জিনিস নাকি রাখার জিনিস? আচ্ছা, আপনি সাহাবায়ে কেরামদের জীবনের দিকে তাকাইলে দেখবেন আল্লাহর কসম জীবন দিয়েছে তারপরে ঈমান দেয় নাই। বাবার আমার হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আবু জাহালের দাসী ছিলেন। সুমাইয়াকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন দাঁড় করিয়ে দেয়া হলেন, হযরত সুমাইয়া বলে আমার কাছে প্রস্তাব আসলো, জীবন নিয়ে হয়তো দুনিয়াতে থাকবা, নাহলে জীবনটা দিয়ে দিবা। জীবন নিয়ে যদি থাকতে চাও, রাসূলুল্লাহর দ্বীনকে অন্তর থেকে 2 মুছে বের করে দিতে হবে। আল্লাহ রাসূলকে ভুলে যেতে হবে। রাসূলুল্লাহর কদমে গিয়ে যে কলমা তুমি পড়েছো সেই কলমা বাদ দিতে হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। ঈমানটাকে বাদ দিয়া লাগবে, নতুন জীবন পাবা। আযাদ করে দিব, কষ্ট দিব না। আর যদি ঈমানটা ভিতরে রাখো তাহলে জীবনটা শেষ করে দিব। জীবন এতে সুমাইয়া একজন নারী ছিলেন। আমরা সবাই জানি নারীরা ভীতু, কিন্তু নারীটা যদি আসিয়া হয়, নারীটা যদি আসিয়া হয়, তাহলে সে ফেরাউনের তোপের মুখে পড়ে বলে, ফেরাউন তোমার খোদাকে নিয়ে তুমি থাকো, আমি আমার মালিককে নিয়ে আছি। প্রয়োজন আমার জান যাবে, তারপর আমি ঈমান দিতে পারবো না, কারণ আমার কাছে আমার আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। কথা বলেন ঠিক না? হাতের মধ্যে পেরেক টুকে দিয়েছেন, পেরেক পেরেক। আসিয়ার হাতে কি দিয়েছেন? সবচেয়ে কোমল আমরা জানি নারীদের হাত। সেই কোমল হাতে পেরেক টুকিয়েছেন, আর আসিয়া মুস্কি মুস্কি হাসে। বাবার আমার ফেরাউন বললেন, আসিয়া কি পাগল হয়ে গেলানি? আসিয়া তোমারে কষ্ট দেই, তুমি হাসো কারণ কি? কারণ একটাই, আজ তোমরা আমাকে মৃত্যু দিচ্ছ, কষ্ট দিচ্ছ, যন্ত্রণা দিচ্ছ, তোমরা আজকে আমাকে মারধর করছো, আর আমি আল্লাহর পক্ষ থেকে হইমানি শুনছি। আল্লাহ বলছেন আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলে আসিয়া তোর ভয় নাই, আসিয়া তোর কোনো চিন্তা নাই, আমি তো আছি তোর মালিক,
জন্য জান্নাত আছে, জোরে বলি সুবহান। আসিয়া বলে তোমরা আমারে মারো আর আমি জান্নাত আমার মকান দেখছি। সুবহানাল্লাহ পড়বেন না আর একটু জোরে। হযরত সুমাইয়া বলেন জান যাবে তারপর ঈমান দিব না। আবু জাহাল তার দাসী সুমাইয়াকে কবে নির্মমভাবে হত্যা করলেন। আবু জাহাল তার তরবারি আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহ হযরত সুমাইয়ার লজ্জা স্থান দিয়ে তরবারি প্রবেশ করিয়ে দিলেন, নাউযুবিল্লাহ। সুমাইয়া শহীদ হয়ে গেলেন, ইসলামের জন্য প্রথম জীবন দিলেন। আল্লাহর এই জমিনে প্রথম রক্ত দিলেন, ইসলামকে জিন্দা করলেন। কিয়ামত পর্যন্ত ইসলামকে সুশোভিত করে দিলেন, সাজিয়ে দিলেন, নারীদেরকে অভয় দিয়ে গেলেন। আজকে আমাদের নারী আছে না নাই? বলেন আছে না নাই? কোথায় দিন, কোথায় ইসলাম? নারীদের কোনো খবর নাই। বিয়ের সময় কোরআন শরীফ দিছিল, এটা এইভাবে আসে, এটা দরা তরা নাই, দরা শোয়া। অথচ নারী, আপনাকে হতে হবে সুমাইয়ার মতো, আপনাকে হতে হবে আসিয়ার মতো, আপনাকে হতে হবে মা খাদিজার মতো, আপনাকে হতে হবে মা আয়েশার মতো, আপনাকে হতে হবে হযরতে মা ফাতিমার মতো। কথা বলেন ঠিক না? ফাতেমা কেমন ছিলেন জানেন? প্রত্যেক দিনের রাতকে তিনি আল্লাহর জন্য বরাদ্দ করতেন। আমাদের নারীগুলা সারা দিন তো আসে, রাতের বেলাও ঘুমের ঘরে মোবাইল দেখে, ফজরেরই মোবাইল, জোহরের পরে সময় পাইলে মোবাইল, আসরের পরে টাইম পাইলে মোবাইল, মাঝে মধ্যে এদিকে কাজ করে ওদিকে মোবাইল সারি দেই। আছে না নাই? যাদের করে টিভি আছে, মোটামুটি টিভি নিয়ে আসে বউ ফোলা। আর ফাতিমা ছিলেন মালিককে নিয়ে। আজকে রাত গভীর হয় নাই? মৌলা হাসান বলি বাবার আমার কাবার মা ফাতেমা জান্নাতি রমণীদের সরদারিনী, সারা জীবন আল্লাহকে রেখেছে, আল্লাহকে রেখেছে। রাসূলুল্লাহ বলি আমি যখন মসজিদে নববীতে আমার হুজরাত থেকে বের হয়ে কদম দিয়ে দিয়ে হেঁটে যাইতাম, ফাতেমার গোট দিয়ে আমি যাইতাম। ফাতিমার গোট দিয়ে আমি যাওয়ার সময় আমি দেখতাম আমার কন্যা ফাতেমা হাত দিয়ে চুলায় কাজ করে, আর মুখ দিয়ে আমার কন্যা ফাতেমা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর জিকির করে। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমাদের দেশের ফাতিমাদের ভিতরে এই অভ্যাস আছে? নাই। আল্লাহ নবীর কন্যা ফাতিমা স্বামী যতক্ষণ বাসায় যাইতেন না, ফাতিমা সারা রাত কামরার দরজার সামনে দাঁড়িয়ে থাকতেন। স্বামীকে বাদ দিয়ে তিনি খাবার গ্রহণ করতেন না। রাতের বেলায় সন্তানদেরকে খাইয়ে ঘুম পাড়াই দিতেন, কিন্তু নিজে খাইতেন না স্বামীর জন্য। আর আজকে আপনি বাড়ি যায় দেখবেন বউ একেবারে ঘুমাই গেছে। ঠিক নেই? এ কথা কন না, ঠিক কি না? বাড়ি যায় দেখবেন আধ ঘন্টা দেখতে হচ্ছে, এ ফুলার মা উড়ো উড়ো। আসে না নাই? আমাদের নারীদেরকে পরিবর্তনের দরকার আছে না নাই? স্বামীরা বাইরের থেকে বাড়িতে গেলে খেদমত করবেন। কাল কিয়ামতের মাঠে আপনার স্বামীকে আল্লাহ যখন জান্নাতের টিকিট দিবে হাসরের দিন, আপনার স্বামী যখন জান্নাতে যাবে আপনিও যাবেন। সেদিন 70 জন হুর আপনার স্বামীর জন্য আল্লাহ যাদেরকে বরাদ্দ করে জান্নাতে রেখেছেন আবাদুল আবাদ, তারা আসবে, বলবে আসেন আপনি আমাদের স্বামী, আজকে আমরা আপনাকে বরণ করতে দরওয়াজায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছি। আমাদের স্ত্রীগুলা বলবেন এটা তো আর জামাই, এটা তো আর স্বামী, তোমরা বলতেছো তোমাদের স্বামী, এখন কি তো হইব, এটা তো আমার স্বামী ছিল। এখন হুর এবং আমাদের স্ত্রী বাজি যাবে একটা ঝগড়া, আল্লাহর কাছে বিচার যাবে। হুররা বলবে মালিক আমাদেরকে মানার পর থেকে এই আব্দুল্লাহকে জান্নাতে আমাদের স্বামী করবে বলে আমাদেরকে এতদিন রেখেছ, আজকে সে আব্দুল্লাহ এসেছে, আমরা তার কামরায় ঢুকতে পারছি না, স্ত্রী বাধা দিচ্ছি। এখন আল্লাহ বলবেন ঠিক আছে বিচার করি দেই। স্ত্রী কই? আল্লাহ আমি আসি তো, তো তুই এরকম করতেছো কা? আল্লাহ এটা তো হইতে পারে না, এবার তো আর জামাই, এবার কার জামাই বলেন নেবে? এবার আমার জামাই, তো আল্লাহ আর জামাইরে দিতাম না, তো কি তা করবা? আল্লাহ ইতারা কি মূলে আর জামাইরে দাবি করতেছে? ইতারা কি আর জামাইরে খেদমত করছিল? আর জামাই যখন বাড়ি থেকে আসছিল আর জামাইরে পানি আই দিছি,
খাবার আই দিছি, ডলি মাঝি গোসল আমি করাই দিছি, পরিপাটি আমি করাই দিয়েছিলাম, আমার স্বামীর যত পূর্ণতা আছে আমি সব দিয়েছিলাম, স্বামীর যা যা দরকার মানসিক প্রশান্তি থেকে শুরু করে সব আমি দিয়েছি। স্বামীর খাবার টেবিলে খাবার রিপ্রেজেন্ট আমি করেছি, আমার স্বামীর অসুস্থতায় খেদমত আমি করেছি, আমার স্বামীর ছায়া হিসেবে দুনিয়াতে আমি ছিলাম, এরা তো ছিল না, তো আমি কেন আমার স্বামীর বা অন্য কাউরে দিব? কথা বলেন ঠিক কিনা? তাহলে সেদিন স্ত্রীরা কি পাবে? রাই পাবে। কথা বলেন কি পাবে? রাই পাওয়ার জন্য স্বামীর খেদমত করার দরকার আছে না নাই? এখন যদি রাতের বেলা স্বামীর বাদ দিয়ে যদি তারা ঘুমাই যায়, তাহলে আল্লাহ স্বামী আসার আগে আমি প্রতিদিন ঘুমাই যাইতাম, উত্তরটা কি এইভাবে হবে না? তা আসছে বলেন এইভাবে হবে না? তাহলে আমার নারীদেরকে পরিবর্তনের দরকার আছে না নাই? জোরে বলি আছে না নাই? এবং ইবাদতটা করতে হবে। ইমাম হাসান বলছেন, একদিন দেখছি আমার মা গড়ের এক কর্নারে নামাজে দাঁড়ালেন, হঠাৎ করে মা নামাজ পড়তে পড়তে রাত চলে গেল, সেজদায় কোনো সেজদা শেষ হচ্ছে না, রাত শেষ হয়ে গিয়েছে। মা ফাতেমা হঠাৎ করে বেলাল ফজরের আজান দিয়ে দিলেন। কি আজান? ফজরের। বাবার আমার মা ফাতেমা হাত উঠাইলেন, ফরিয়াদ করলেন, আল্লাহ রাতটাকে আরো লম্বা করে বড় করো, আমি ফাতেমা সিজদা দিয়ে মন ভরাইতে পারি না। মালিক রে, রাত কি আরো লম্বা করা যায় না? যে লম্বা রাতে তোমার গোলাম ফাতেমা তুমি আল্লাহকে মন ভরে সিজদা দিবে, জোরে বলি সুবহানাল্লাহ। মালিক রাত আরো বড় করো, যে বড় রাতে ফাতেমা তোমাকে মন ভরে সিজদা দিতে পারবে, জোরে বলি সুবহান। তাহলে এই মা ফাতেমার জিন্দেগিতে দেখবেন সারা জিন্দেগি ইমামকে হেফাজত করেছে। পেটে পাথর বেঁধেছিল, না গিয়েছিল 7 দিন 3 দিন 10 দিন, এতে কোনোদিন আল্লাহর নাফরমানি করলে ইমানের পাওয়ার কমে না বাড়ে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা নাফরমানি করি কি করি না? একদিন না খাইতে পারলে আল্লাহ, এইটা একটা কথা হইলো, আজকে দুপুরে খানা খাই নাই, ঠিক নেই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পরীক্ষা করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরাস সাবিরিন। আল্লাহ বলেছেন, আমি বান্দাকে ভয় দিয়ে, খোদা দিয়ে, খাদ্য, ফসল, জীবনের ঘাটতি দিয়ে আমি শঙ্কায় ফেলায় আমার বান্দাকে পরীক্ষা করব। হ্যাঁ, আমার বান্দা যদি এই পরীক্ষায় মুখোমুখি হওয়ার পরে ধৈর্য যদি ধরতে পারে, সহ্য যদি করতে পারে, তাহলে আমি আল্লাহ বলছি ওয়াবাশশিরিস সাবিরিন, আমার বান্দা ধৈর্যশীল যিনি, তার জন্য শুভ সংবাদ আছে। কি কয়? জান্নাত আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন পড়েন। তুমি মুহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا کہ وہ جس کے لیے محفل کونین سجی ہے، فردوس بری جس کے وسیلے سے بنی ہے، وہ ہاشمی کی مدنی قل عربی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی میرا نبی میرا نبی ہے، وہ میرا نبی ہے، وہ میرا
যারা উর্দু বোঝেন না তাদের জন্য বাংলায়, আরে তিনি যারি জন্যে সে জেগেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফেরদাউসে হলো তার দেখানো পথ, জান্নাতুল ফেরদাউসে হলো তার দেখানো পথ। তিনি আরাবী, তিনি আরবি হাশিমি আর মক্কি মাদানী, তিনি আমারি নবী তোমারি নবী সবার নবী, वो मेरा नबी मेरा नबी। अल्लाह का फरमा अलम नशरह लका सदरक, मनसूब है जिससे वरफाना लका दिक्रक। আরে যারে হৃদয়েরই প্রশস্তিতা মহান রবের শান, গোটা বিশ্বে তাহারি দিকেরি চলে খোদাই ফরমান। ওই আল কুরআনে আরে ও জাদি কোরআনের পাতাই পাতাই গুণগান পাবি, তিনি আমারি নবী তোমারি নবী সবার নবী, वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी है वो। আজকে তো মেরাজের রাত ঢুকে গেছে, ঠিক নেই কথা, ঠিক কিনা? আশিক বলছে কে वो जात के जो मज़हर लो ला कलमा है, जो साहिब रफ रफ शब मेराज हुआ है, ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা? আজকে অনেক গোস্তাখ দেখবেন যারা রাসূলুল্লাহর সশরীরে মেরাজকে মানে না, ঠিক নেই? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা ফতোয়া দেন, আপনারা ফয়সালা দেন, আপনারা উত্তর দেন, রাসূলুল্লাহ আল্লাহ মেরাজ দিয়েছে সশরীরে না স্বপ্নে? আরো আসতে, আরো আসতে, আরো আসতে। আচ্ছা, এটা কি মুখের কথা না কোরআনের কথা? আল্লাহ কি বলেছে? 15 পারা 1 নং পৃষ্ঠা সূরা আসরার 1 নং আয়াত। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহ তার আব্দকে নিয়েছেন, বিনাবিহি রাসূলিহি বিজাসাদিহি। এগুলা বলে না একটি কারণে, কারণ এরা বলতে পারে রাসূলুল্লাহ দেহ নিয়ে জমিন থেকে যাই নাই, অনেকে বলতে পারে। এজন্য আল্লাহ বলেন বিআবদিহি, বি রাসূলুল্লাহ শরীর নিয়ে গিয়েছেন, স্বপ্ন যুগে নয়। আরে ভাই, স্বপ্ন যুগে গিয়েছে রাসূলুল্লাহ 33 বার, সশরীরে গিয়েছে একবার। রাসূলুল্লাহর মেরাজের হাদিস বর্ণনা করেছেন 31 জন সাহাবী। কয়জন? ইমাম সুয়ুতী তাদের নাম কাউন্ট করেছেন, উল্লেখ করেছেন। 31 জন সাহাবীর দাবি হচ্ছে রাসূলুল্লাহ মেরাজ করেছে 34 বার। কথা বলেন কয়বার? তন্মধ্যে একবার সশরীরে, 33 বার স্বপ্ন যোগে। সুবহানাল্লাহ, জোরে বলেন। হ্যাঁ, তারা বলবেন মা ফাকাতু জাসাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতুল মেরাজ, যে মা আয়েশা বলছেন রাসূলুল্লাহ মেরাজের রাতে আমার সাথে ছিলেন, আমার হুজরায় ছিলেন। হ্যাঁ, আয়েশার সাথে রাসূলুল্লাহ রাত যাপন করছেন হিজরতের পরে। হিজরতের পরে মা আয়েশা হিজরতের আগে রাসূলুল্লাহর হুজরাতে রাত কাটান নাই, যদিও বিয়ে অনেক আগে হয়েছে, সংসার কিন্তু শুরু হয়েছে হিজরতের পরে। আর আল্লাহ তার হাবিবুল্লাহকে যে মেরাজ দান করেছে, সেই মেরাজ হচ্ছে নবুয়তের দ্বাদশ বর্ষে লাইলাতুল আসরাতে, হিজরতের 1 বছর আগে। আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বন্ধুকে সশরীরে নিয়ে গেছি। এখন আরেক দল বলবে সশরীরে কেমনে নিয়ে যাবে? আল্লাহ কয় কেমনে, এটা সুবহান, যার শান তার কাছে এগুলা একেবারে নিতান্তই তুচ্ছ।
সুবহান তাকে বলে যিনি কোনো কেয়ারটেকার ছাড়া, কোনো মিস্ত্রি ছাড়া আসমান জমিন বানাইছে। ঠিক নেই? আসমান দেখা যায়নি, এটা কি আমরা বানাইছি? কর না, কে বানাইছে? যিনি এটা বানাইতে পারে, ইনি চাইলে কাউকে এটার উপর নিয়ে যাইতে পারে কি পারে না? এজন্য বলে কে বসাতে কে জো মজহরে লো লা কা নামা হ্যায় जो साहिब रफ़ रफ़ शब मेराज हुआ है कि असरा भी ईमान कि असरा ईमान मती जिसे नबियों की मिली है वो मेरा नबी मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है वो मेरा नबी है वो मेरा नबी है अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आली सय्यिदिना। কথা ছিল ইমান হেফাজতের হযরত হাফসা এবং হযরতে সুমাইয়া থেকে আমরা সামনে গিয়েছিলাম। আসুন এবার সেই সুমাইয়া জীবন দিয়েছে, আবু জাহাল তরবারি তাকে লজ্জাস্থান দিয়ে প্রবেশ করিয়ে শহীদ করেছে। তিনি জীবন দিয়েছেন, কিন্তু ঈমান, আল্লাহ বলে এই ঈমান যারা হেফাজত করতে পারে জান্নাত তাদের জন্য রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। বাবারা আমার, আমরা আর একটু সবক নিব। সাইয়্যিদিনা সিদ্দিক আকবর জানে তিনি রাসূলুল্লাহর কদমে থাকলে তাকে একদিন আরব ছাড়তে হবে, ঘর ছাড়তে হবে, বিটে মাটি ছাড়তে হবে, সব ছাড়তে হবে তিনি জানেন। কিন্তু তিনি রাসূলকে ছাড়েন নাই, তিনি ইমানের মূল রাসূলকে ছাড়েন নাই। ইমান নিয়েছিলেন ইবন কি খানে কাবার উঠানে ইসলামের পক্ষে প্রথম কথা যখন তিনি বলেছিলেন, কথা বলার কারণে মার মুখী অবস্থানে এমনভাবে তিনি নিপতিত হয়েছিলেন, শরীরের 1 ইঞ্চি জায়গা এমন বাকি ছিল না যেই জায়গার মধ্যে তারে মার দেওয়া হয় নাই। তার মানে ইসলামের কথা ওপেন বলার কারণে সিদ্দিক আকবরের গোটো বডিতে আঘাতের আছর পড়েছে, তারপরও তিনি ইমানকে ছাড়ে। জোরে বলেন, ইমানকে ছাড়ে। ভাই, একটা সময় সাহাবায়ে কেরাম আমি মুসলমান এটা বলতে পারতো না, সেই সময় তারা বলেছে আমি মুসলমান। আজকে আমি মুসলমান বললে কেউ বাধা দেয় না। একটা সময় ছিল মসজিদের মাইকে আজান দেওয়া যাইতো না, মানুষ গোপনে চুপিসারে নামাজ পড়তো। আর আজকে ওপেনে আজান চলে, কিন্তু মুসল্লি, ভাই মুসল্লি থাকবে কুত্তে কি ইমান তো। আর এজন্য আগে কি জোরে বলেন, ইমানকে ধারণ করার দরকার আছে না নাই? আল্লাহ বলছেন ফুম্মাস্তাকামু, এই ইমানটাকে হেফাজত করতে হবে। শনিবারে ইমানটাকে লালন করলাম, রবিবারে বেঈমানের মতো কাজ করলাম, সোমবার ইসলামকে মানলাম, মঙ্গলবার ইসলামের বাইরে চলে গেলাম, বুধবার ইসলামকে মানলাম, রসুলকে মানলাম, ইমানকে লালন করলাম, বৃহস্পতিবার ইমানের তাবাক্কা না করে, পরোয়া না করে যা মন চাই তা করলাম। তা পূর্ণ ইমানদার কি হতে পেরেছি? জোরে বলেন। সমাজ আজকে যারা অন্যায় করতেছে এরা আমার আপনার ছেলে, যারা আজকে মাকে ভাত দেয় না তারা আমার আপনার ছেলে, যারা নামাজ পড়ে না তারা আমার আপনার ছেলে, রাসূলুল্লাহকে যারা মোহাব্বত করে না তারা আমার আপনার ছেলে, চাচা জেঠা ফুফা ফুফি খালা খালো প্রতিবেশীদেরকে যারা সম্মান করছে না তারা আমার আপনার ছেলে। তাহলে আমরা সন্তানদেরকে মানুষ করতে পারি, তাদেরকে ইমানের সঠিক মূল্যায়নটা শেখাইতে পারি। এজন্য ইমান আগে, ইমানের চর্চা শেখান সন্তানকে, ইমানের বেসিক কি জিনিসটা শেখান। ইমান যদি না থাকে, সন্তান যদি বেঈমান হয়,
সেই সন্তান দিয়ে আপনি কি করবেন? আপনার তো ওই সন্তান লাগবে যেই সন্তানের কাঁধে বল করে আপনি পিতা কাল কিয়ামতের পুল সিরাতের ভেড়া পার হবেন। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ দিয়ে বলি ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে নেককার সন্তানের জনক হিসেবে কবুল করুন, আমিন পড়েন। বাবার আমার সাইয়েদিনা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কেমন ভাবে ইমানটাকে লালন করেছেন। গোলাম ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, মালিক ছিলেন ইহুদি, মালিক ছিলেন কাফের। কাফের মালিক খবর পেয়েছে খাব্বাবকে মারতে 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 জলাজীর্ণ করেছে। তারপর রাসূলুল্লাহর দামান ছাড়ে নাই, আল্লাহর নবীকে ভুলে নাই, রাসূলুল্লাহর মুহাব্বতকে বাদ দেই নাই। কিন্তু আজকে আমার আপনার ভিতর সেই খাব্বাবের নবী প্রীতি আমার আপনার ভিতর নাই, সেই সিদ্দিক আকবরের নবী প্রীতি আমার আপনার ভিতর নাই। সেই দিন ওমর ডাক দিয়ে বলে, ওমর যখন খলিফা হলো, মুসলমানদের যখন আমির হলো, বাবা ওমর যখন পুরো অর্ধ মুসলিম বিশ্বের শাসনভার তিনি যখন হাতের মধ্যে নিল, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা সহ সবাই একদিন ওমরের কদমে বসা ছিলেন। মাওলা ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, এই আমার নবীর সাহাবারা, আমি আপনাদের ত্যাগের ইতিহাস শুনতে চাই। জোরে বলি সুবহান। আমি কি শুনবো? আপনাদের ত্যাগের ইতিহাস। নবীর জন্য কে কি করেছেন আমাকে একটু বলেন। খাব্বাব বেশি কিছু বলে নাই, ফিটের জামা তুলি আস্তে করে দেখাইলো। দেখতেছে মাওলা ওমরে যে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় ছিদ্র, গর্ত 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 গর্ত, পুরো পিঠ পুরো। বাবার আমার মাওলা ওমর ডাক দিয়ে বলে, খাব্বাব কেন এই অবস্থা জানতে চাই, কারণ কি জানতে চাই। খাব্বাব ডাক দিয়ে বলে, রাসূলের কদমে আসার কারণে, নবীর দিন কবুল করার কারণে আমার মালিক কর্তৃক আমাকে শাস্তি দেয়া হয়েছে। আমার পিঠের মধ্যে চাকু মারা হয়েছে, সর্বশেষ পাথরকে গরম করে আমার পিঠের উপর দেওয়া হয়েছে। আমার মালিক যখন কাফেরদেরকে নিয়ে আমার হাত পা বন্দি করে চিৎ করে মরুভূমির বালির উপর শুইয়ে ওপট করে শুইয়ে আমার পিঠের উপর যখন গরম গরম পাথরের কোনাগুলা দিয়েছিল, আল্লাহর কসম ওই পাথরের কোনার তীব্রতার কারণে, উষ্ণতার কারণে আমার চামড়া পুড়ে যাচ্ছে, মাংস পুরা গন্ধ বের হচ্ছে, আমি নাকে পাচ্ছি গন্ধ, মাংস পুড়ে যাচ্ছে, আমি গন্ধ পাচ্ছি। কিন্তু বলা হয়েছিল, এখন তোমাকে আযাব মুক্ত করে দিব যদি তুমি ইসলামকে ভুলো, রাসূলকে বলো, ঈমানটাকে তালাক দাও। যেতে খাব্বাব বলেছে, জীবনকে ছাড়বো কিন্তু রাসূলকে ছাড়তে পারবো না। জীবনকে কোরবান করবো কিন্তু ঈমানকে কোরবান করতে পারবো। এর আপনি কোথায় আছেন? হযরতে যুল বিজাদাইন, যুল দুইটা কাপড় ওয়ালা, আগের নাম ছিল আব্দুল উজ্জা, বংশের নাম ছিল মুজানি, মদিনার উপকণ্ঠে বাড়ি ছিল, তাদের বসত ভিটা ছিল। রাসূলুল্লাহর খবর পেয়ে একদিন ছুটে গিয়ে আমার নবীর চেহারা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এখন চাচা যখন জানতে পারছে হযরত আব্দুল্লাহ যুল বিজাদাইনের কাপড় খুলে ফেলেছে, উলঙ্গ করে ফেলেছে, তুই যে কাপড় পরছিস এটা আমার দেয়া, তোর বাপ নাই, আমি তোর চাচা, তোরা আমি দিয়েছি এই কাপড়, খুল আমার কাপড়। কাপড় খুলে ফেলেছে, কাপড় দিয়ে দিয়েছে স্বেচ্ছায়, কিন্তু ইসলাম ঈমানকে দিতে পারে নাই। কথা বলে, চোখের পানি ছাড়তে ছাড়তে মার কদমে গেলেন। মা বলে, ধর, এক কাপড় নে। একটা কাপড় দিলাম, আমি মায়ের আসল থেকে চিড়ে একটা কাপড় দিলাম, এই কাপড় নিয়ে বিদায় হওয়ার কোনদিন মার পরিচয় আমার সামনে তুই দাঁড়াবি না। মাকে ছেড়েছে কিন্তু রাসূলকে ছাড়তে পারে নাই। আরবের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসাব ইবনে উমাইর, স্বর্ণের চামচ মুখে নিয়ে বড় হয়েছিলেন। তিনি এমন দামি পোশাক পরতেন, কোন মা তার সন্তানকে এরকম দামি পোশাক কিনে দিতে পারতো না। এত দামি পারফিউম তিনি ইউজ করতেন, আরবের কোন মায়ের সন্তান তার চেয়ে দামি আতর, পারফিউম, সেন্ট ইউজ করতে পারতো না। সবচেয়ে দামি স্যান্ডেল তিনি পরিধান করত, সবচেয়ে দামি কাপড় তিনি পরিধান করত। সে মুসাব ইবনে উমাইর একদিন রাসূলুল্লাহর কদমে গিয়ে যখন কোরবান হয়ে গেলেন, তিনি যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জান্নাতের আলোচনা আপনি করেছেন সেই জান্নাত আমি চাই, যে জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনি বলেছেন সেই জাহান্নাম থেকে আমি বাঁচতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে কলমাটা দিয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। শর্ত দিলেন একটি, ইয়া রাসূলুল্লাহ,
আমি যে কলমা পড়েছি এটা মাকে বলা যাবে না। নবী বলে ঠিক আছে, মাকে বলবো না। বাস, কিন্তু মা খবর পেয়ে গিয়েছে, নিজের সন্তানকে নিজের ঘরে তিনি জেল হাজতে রেখেছে, হাত পা বন্ধ করে বন্দিশালায় পাঠিয়ে দিলেন নিজের ঘরের মধ্যে। প্রহরী নিযুক্ত করলেন, টাইমে টাইমে খাবার দিত। বাস, ঘরের বাইরে প্রবেশ বন্ধ, ঘরের বাইরে বের হওয়া তার জন্য বন্ধ। হঠাৎ করে একদিন খবর এসেছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামরা আবিসিনিয়ায় হিজরত করছে। তিনি বন্দিশালা থেকে পালিয়ে সেখানে চলে গেলেন। জোরে বলি সুবহান। একবার দুইবার হিজরত করলেন। কয়বার? দুইবার। তিনি যখন দুইবার হিজরত করে দ্বিতীয়বার যখন এসেছিলেন, রাসূলুল্লাহ দেখছেন আরবের সবচেয়ে দামি পোশাক যিনি গায়ে দিত তার গায়ে এটা শক্ত একটা ছিটে ফাটা একটা জামা দেখা যাচ্ছে, সেখানে ময়লার ছাপ বসে আছে। রাসূলুল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন, হায় রে, এই সন্তান একদিন আরবের সবচেয়ে দামি পোশাক পরিধান করত একটা সময়। আজকে আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করতে গিয়ে সে তার দুনিয়ার আরাম আয়েশকে কোরবান দিয়েছে, সে গরিব হয়ে গিয়েছে। আজকে তার কিছু নাই, নাই আর তার কিছু নাই। কিন্তু রাসূলুল্লাহ বলে, আমি রাসূল দোয়া করছি এই দিন আর থাকবে না, অচিরেই সেই দিন আসবে যেদিন মুসলমানরা সকালে খাবে এক তরকারি, বিকেলে খাবে আরেক তরকারি, সকালে পরবে এক পোশাক, বিকেলে পরবে আরেক পোশাক। আজকে যে আপনি আপনার ঘরের মধ্যে 15 থেকে 20 প্রকারের আইটেম রেখেছেন, এগুলা রাসূলুল্লাহর দোয়া, আপনার অর্জন নয়। আপনার যে সংগ্রহে আজকে 20 থেকে 40 জোড়া কাপড় আছে, এগুলা আপনার অর্জন নয়, এগুলা আপনার নবীর দোয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। যারা ইমানদার তারা শুকরিয়া আদায় করে কিনা? জোরে বলেন। এই জন্য বাবারা আমার, ইমানটাকে লালন করতে হবে, ইমানটাকে হেফাজত করতে হবে। আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ঈমান এনে ফামাসতাকামু, ঈমানটাকে হেফাজত যদি তুমি করতে পারো, আমি আল্লাহ বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, জমিনে তোমার বিপদে তোমার পাশে কেউ না থাকলেও আমি আল্লাহ থাকবো, ফেরেশতাদেরকে পাঠিয়ে তোমাকে সাহায্য করব। জোরে বলি সুবহান। আল্লাহ আছে না নাই? বলি আছে না নাই? সন্তান অসুস্থ, সরকারি চাকরিজীবী পিতা সন্তানকে ডাক্তার দেখাইতে পারে না, কেন? ও বাকিগুলোর মতো দুর্নীতি করে নাই। 20,000 টাকা স্যালারি, কিন্তু মার ডাক্তার দেখাইতে পারে না, কেন? বাকিদের মতো দুর্নীতি করে নাই, সে হালাল ইনকাম করেছে। এই জন্য ডাক্তার দেখানোর সময় বা সামর্থ্য তার। হঠাৎ দেখে পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। ভাইয়ের কাছে গেলেন, ভাই বলে আমি পারবো না। চাচার কাছে গিয়েছেন, চাচা বলে আমি পারবো না। গোটা দুনিয়া বলে না না না, আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, ফেরেশতাদেরকে পাঠিয়ে গায়েব থেকে বরাদ্দ করে দিব, গায়েব থেকে ব্যবস্থা করে দিব। হঠাৎ করে দেখা গিয়েছে সকালবেলা ঘরের থেকে বাইরে হয়েছে একজন আসি